কালের পরিক্রমায় কর্ণফুলীতে এখন আর আগের মতো শোনা যায় না সাম্পান মাজিদের দরদ কণ্ঠের গান কিংবা সাম্পানের আনাগোনা। তবে ঘাটগুলোতে এখনো চোখে পড়ে হাতে গুনো 10 থেকে 12টি ছোট সাম্পান। 50 বছর ধরে এই নদীতে সাম্পান চালিয়ে জীবিকা নির্বাহ করে চলছেন ষাটুর্ধ তোতা মিয়া মাঝি। 5,000 টাকায় কেনা সে সাম্পান এখনো আছে তার। বয়সের ভারে তোতা মিয়া মাঝি যেন নুয়ে পড়তে রাজি নন। নৌকার বৈঠা দিয়ে ছুটে চলছেন কর্ণফুলীর এপার থেকে ওপারে। আমরা সাম্পান চালাইছে আগে, এখন আর ছেলেবেলা আছে যে এগুলো লেখাপড়া করে, এখন আর সাম্পান্ন চলাই, আমরা কম করি চলাই, ওগুলোর শিক্ষা করি এইসব আর খাম এগুলো চালাইছি। তোতা মিয়ার মতো নিজের পিতার পেশায় ফিরে এসেছেন আফসার মাঝি। নিয়মিত যাত্রী পারাপার করে 500 থেকে 600 টাকা কামিয়ে ফিরে যান নদীর ওপারে নিজের বাড়িতে। এভাবে চলে যাচ্ছে জীবনের সাথে জীবিকাও। কর্ণফুলীর বুক চিরে ছুটে চলছে আফসার মাঝির এই ছোট্ট সাম্পান। একটা সময় নিস্তব্ধ কর্ণফুলীতে বৈঠার এই ক্যাকুরুদ আওয়াজ শুনলেই বোঝা যেত সাম্পান মাঝিরা ছুটে চলছে এই নদীতে। চট্টলার ইতিহাস ঐতিহ্যের সাথে এই সাম্পানের সম্পর্কটা যেন নিবিড়তায় ভরা। কর্ণফুলীতে এখন ইঞ্জিনের খটখট শব্দে সাম্পানের শব্দ কানে বাজে না বললেই চলে। তারপরও আফসার মাঝিরা ছুটে চলছেন সাম্পান নিয়ে জীবিকার তাগিদে। দৈনিক 100 টাকা দেন লাগে চাম্পন ভাড়া। আমি চাম্পন দিয়া আল্লাহ যে যা মিলাই তাই শুকুর 500 টাকা পাই, 600 টাকা পাই, 700 টাকা, 1000 টাকা পাই, বাড়িতে আরো বেশি পাই। আল্লাহর রহমতে যা মিলাই শুকুর আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের যে সাম্পানগুলো নিয়ে গাওয়া হয়েছে গান, লেখা হয়েছে ছড়া কিংবা কবিতা, সেই সাম্পানগুলো চালাতে এখন আর লাগে না বৈঠা। ইঞ্জিনের শব্দে ছুটে চলছে আপন গতিতে। কর্ণফুলী নদীর চারপাশ এখন ছোট বড় জাহাজই ভরা। তারই মাঝে একজন সাম্পান মাঝিকে খুঁজে পাওয়া সবচেয়ে বড় কথা। যান্ত্রিকতায় বিলুপ্তির পথে এসব সাম্পান মাঝির ঐতিহ্য এবং ইতিহাসে ঘেরা সময়টা। শাহাদুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।